शरणं गच्छामि कृष्ण शरणं गच्छामि समवेत श्री गौर अनुरागी कृष्ण अनुरागी भक्त महोदय आद्य रजनीते मधुमय श्रीराम वृंदावन संकीर्तन चलছে নিষ্ঠভাবে नाम यज्ञ অনুষ্ঠান तो মহতে মহতি नाम यज्ञের বাসরে আজকে এই মধুময় বৃন্দাবন স্থাপিত হয়েছে। তো আজকে এই মধুময় শ্রীধাম বৃন্দাবন মধুরাদেবী মধুর বৃন্দাবন আগত মধুময় বৃন্দাবনে আমারই মতো একজন বিনোদিনী কাঙ্গালিনী হতভাগিনী আপনাদের আতর চরণ ছাইসে দাঁড়িয়েছে মধুর কৃষ্ণ নাম করিলাম পরিবেশন করিবার লাগে। তবে অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমা নরনারী ব্যাস জান দিতে নারী সেই কৃষ্ণ কথা আমার গৌরীর লীলা কথা বলবার মতো আমার নয়নক শতী আমার গুরু কৃপা হি কেবলম কৃষ্ণ কৃপা হি কেবলম। তো আমার গুরুদেবের যদি কৃপা হয় এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি নিজ নিজ চরণ ধরে আমার মস্তকে দেন আশীর্বাদ করেন তবে যদি কৃষ্ণ কথা বর্ণনা করি তবে বলতে গেলে ভাষা তাল সুর মান করতে গিয়ে ভুল তো আমার হবে বাবা শত শত ভুল অপরাধ। তো সকল অপরাধ মার্জনা করে আপনাদের নিজ নিজ বাড়ির সন্তান সমজ্ঞানে চরণে ঠাই দিয়ে আশীর্বাদ করবে যেন বদন করে কৃষ্ণ নাম গাহিতে পারে। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে।
বৃন্দাবন আমরা সকলে একত্রিত হয়েছি মধুর মধুর কৃষ্ণ নাম হরিনাম আস্বাদন করবার জন্য। কারণ কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন হলো আমাদের পথের সম্ভব, যে কারণে অন্যান্য যুগে ছিল ব্রত আচরণ, কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন। বললে হরিনাম হরির নাম হরির নাম হরিব কেবল কালু নাস্তি 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 গতিরন্যথা। যে কারণে প্রেমের ঠাকুর আমার দয়াল গৌর সুন্দর আজ থেকে 537 বছর পূর্বে, অর্থাৎ পড়ে গেল 38 বছর। তো সেই ভগবান গৌর সুন্দর এলেন কোথায়? ধাম নদিয়া নবদ্বীপের মাটিতে। নদিয়া ভিখারি আমার গৌর চাঁদ নেতাই চাঁদ, এরা দুটো ভাই হরিনামের প্রচার করতে এলেন। তো যিনি সত্যের নারায়ণের পিতা মানে পিতা নাম দাপরের কৃষ্ণ করিতে হলেন চৈতন্য মহাপ্রভু। প্রত্যেকটা জীবের হৃদয়ে চেতনা উদয় করিয়ে দেওয়ার জন্য তিনি নাম নিয়েছেন চৈতন্য মহাপ্রভু। চেতনা বলতে তবে কি কলির মনুষ্য জীবের মধ্যে কোনো চেতনা নেই বাবা? চৈতন্য নেই। আজ চৈতন্য যদি না থাকতো তাহলে এত লেখাপড়া করছে, এত ডিগ্রি আছে কেন? এত লেখাপড়া করছে কেন? অনেক অনেক দূর দূর যাচ্ছে তারা, তাহলে কি তাদের চৈতন্য নেই বাবা? আজ কিন্তু যে চৈতন্য থাকলে আমাদের চৈতন্য দেবের চরণ পাওয়া যায়, আমাদের গোবিন্দ কৃপা পাওয়া যায়, সেই চৈতন্য আমাদের মধ্যেই নেই বাবা। তো সেই চেতনাকে উদয় করিয়ে দেওয়ার জন্য এলেন আমার গৌর চাঁদ, এলেন আমার নেতাই চাঁদ। তিনি এলেন কোথায়? সুরধনী গঙ্গার তটে শশীগর্ভ সিন্ধু আছে জগন্নাথ মিষ্টির ঘরে অবতীর্ণ হলেন, উদয় হলেন আমার নদিয়া বিহারী গৌর চাঁদ। জয় রাম। নবদ্বীপ চন্দ্রমাল গৌর সুন্দর উদয় হলেন ধাম নদিয়া নবদ্বীপের মাটিতে। আর নদিয়া হয়ে তিনি আজকের প্রত্যেকটা জীবকে শিক্ষা দিচ্ছে বাবা। কে শিক্ষা দিলেন? কলি ঘর প্রেমীর গোড়া সাল জগ জন ধর্ম কর্ম রঘুদে অসাধনে চিন্তামণি বিধি আদি আমার গোড়া বলো দয়ালু সেই নবদ্বীপ চন্দ্রমাল গৌর সুন্দর তিনি এলেন নদিয়া নবদ্বীপের মাটিতে। যে কারণে মহাজন পরবর্তী কলম দিয়ে গাইছে, কি বললেন? যদি গৌরী নয় আসিত তবে গমন করিত গমনে ধরিতা দে আহ বলিলে আহ বলিলে কিবা বলিলে যদি আমার গৌরী নয় আসিত মনে হইত
তবে কেমনে গঠিত আমরা কেমনে কি ভরিত ভবিতা রাধার মহিমা প্রেম রস সীমা যদি গৌর না আসিত কেমনে হইত আমরা কেমনে তবে রাধার মহিমা প্রেম রস ধর্মতে জানাতে রাধা প্রেম গোপী বাঞ্ছা আপন মাধুরী বাঞ্ছা পুরাণের ওইটা সোনার নদিয়া অনুধ্বনি মায়েরা অনুধ্বনি জানেন তো সবাই জানেন অনুধ্বনি একটু দেওয়া যাবে বলে ঘুম পাচ্ছে বাবা কি করে দেবে রাত হয়েছে তো তাই না হ্যাঁ ও রাত ফেল হয়ে গেছে লেট হয়ে যাচ্ছে ও তার জন্য কি অনুধ্বনি দেওয়া যাবে না যাবে তো সবাই মিলে একটু দাও দেখি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল অনুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোবিন্দে শব্দ শোনা যায় আমাদের শব্দ শোনা যায়
শব্দ শোনা যায় আমাদের শান্তিপূর্ণ নদী ভেসে আসিয়া তুল ভাঙিয়া লাগলো ঘোড়ার গান শব্দ শোনা যায় नमो ब्रह्मण्यदेवाय नमो ब्रह्मण्यकृताय जगद्भीताय कृष्णाय गोविन्दाय नमो তোমাকে বলতে হবে বলতে বলতে গলা বসে গেল আজকে সকল ভক্তবৃন্দরা বলবে অর্থাৎ যাদের ঘুম পেয়েছি ঘুমটা যেন ছেড়ে যায় এত জোরে বলবে তাই না বলো চৈতন্য মহাপ্রভু কি হরিনাম সংকীর্তন বাসর কি নিতাই গৌর চাঁদ কি নদিয়া নবদ্বীপ ধাম কি বৃন্দাবন ধাম কি যারা বলেনি কি যাদের ঘুম পাচ্ছে কি বাহ খুব ভালো জয় যারা বলছে না তাদের জয় যাদের ঘুম পাচ্ছে তাদের জয় খুব ভালো তো যারা আজকে বলছে না তারা তো কালকে বলতেই হবে কি বাবা বলতে হবে হ্যাঁ চেন্নাই যাও ভেলোর যাও আর ব্যাঙ্গালোর যাও যেখানে যাও না কেন ফিরে এসে একটা কথা বলতে হবে যা করে বলি কি বাবা বলতে হবে না হবে তাহলে গলি ছাড়া আমাদের কোনো গতি নাই আর গলি ছাড়া আমাদের কোনো পথ নাই তো সেই নামকে পাথে করে আজকে আমরা কিন্তু একত্রিত হয়েছি মধুময় বৃন্দাবন কেন হরিনাম শ্রবণ করব আচ্ছা হরিনাম শ্রবণ করলে কোনো লাভ হবে হবে ব্যাংকে টাকা ডবল হবে ব্যাংকে টাকা ডবল হবে হ্যাঁ তাহলে কি হবে টাকা তো ডবল হবেই না তাহলে কি হবে হরিনাম শুনবো আমরা হরিনাম বলতে বলছো আবার শুনতেও বলছো তাহলে কি করব মানে এই হরিনাম করলে বা বললে আমাদের লাভ কি হবে কষ্ট হবে এই দেখেছো যারা হরিনাম করে তাদের একটু বেশি কষ্ট হয় হরিবল এটা কিন্তু মানে সত্যি কথা বলা কারণ যারা ভক্ত হয় তাদের জীবনে সুখের দিনটা খুব কম হয় দুঃখের দিনটা বেশি হয় তাই বলে কি হরিনাম বাদ দেবে না ধরে রাখবে এত কষ্ট হচ্ছে তবুও বলবে বাহ খুব ভালো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু যত শাস্ত্র যত গ্রন্থ যত আমরা যা কিছু দেখি না কত মানে যত নাম শ্রবণ করি কিংবা যত ভক্তির কথা শ্রবণ করি সেখানে আমরা প্রত্যেকটা ভক্তির কথা শ্রবণ করলেও আমরা একটা জিনিসই পাই বাবা ভক্তির জীবনে দুঃখটা বেশি হয় সুখের দিনটা খুবই কম হয় কি তাই না বাবা এটা কিন্তু বাস্তব কথা তো জয়রাতে তাই বলে যেন গৌরকে ভুলে যেও না আমার কৃষ্ণকে ভুলে যেও না दुख परे तो करी भजेगा सुख में भजे के ही ना सुख नहीं जो करी भजेगा दुख से कहा हमारा दुख को बोले गोविंद के स्मरण करा जाए भगवान के डाका जाए भगवान के स्मरण करा जाए सुखे तो আমরা ভুলে যাই কি বাবা তাই না সুখ ভালো কিন্তু অতি সুখ ভালো তাই বলে যারা দুঃখে আছে তাদের কি সুখ নেই বাবা যারা হরিনাম করছে তাদের সুখ নেই সুখ আছে রাজা দুঃখী প্রজা দুঃখী দুঃখী বামন মায়া তার থেকে বৈষ্ণব সুখী গুরু তত্ত্ব জানে
তো সুখটা তার মধ্যেই আছে। যারা বৈষ্ণব হয়েছে সারা জীবন ভিক্ষা করে, মাধুকরি করে, কিন্তু হরিনামের মধ্য দিয়ে তারা এত সুখ পায়, গোবিন্দ সেবার মধ্য দিয়ে তারা এত সুখ লাভ করে যে সুখ জড় জগতে পাওয়া যায়। জাগতিক জগতের সুখ আমাদের দরকার নেই, আধ্যাত্মিক জগতের যে সুখ সেটা কিন্তু আমাদের মনে অনুভব হয়, মন থেকে অনুভব করে কি সুখ পাচ্ছি আমরা সেটা কিন্তু আমরা নিজেরাই জানি, তার থেকে বেশি কেউ জানে না। তাহলে চিন্তা করে দেখো মা, হরিনাম করলে কেউ বলছে পাপ ক্ষয় কবে, আবার কেউ বলছে হরিনাম করলে আমাদের কষ্ট বেশি হয়, আবার কেউ বলছে হরিনাম করলে ব্যাংকে টাকা ডবল হবে। কোনটা ঠিক? বলে ব্যাংকে টাকা জমা পড়বে বাবা হরিনাম যদি কেউ করে, তবে ইহা জগতের ব্যাংকে নয়। হ্যাঁ, ইহা জগতের কোনো ব্যাংকে নয়, সেটা পড়বে আধ্যাত্মিক জগতের ব্যাংকে, অর্থাৎ ভগবানের ব্যাংকে জমা পড়বে বাবা। তবে সেই টাকাটা কেউ নিতেও পারবে না, কেউ কাউকে দিয়ে দিতেও পারবে না, কেউ চুরি করতে পারবে না, বাটপারি করতে পারবে না। হ্যাঁ, সেই টাকাটা, সেই পূর্ণ সঞ্চয়টা কিন্তু ভগবানের ব্যাংকে থাকবে। যে কারণে এই কলিগত জীবের কথা চিন্তা করে গৌর করি করলেন কি নামের ব্যবস্থা করলেন। হ্যাঁ গো, যদি কেউ নাম শ্রবণ করে, যদি কেউ নাম আস্বাদন করে, যদি কেউ নাম বলতে পারে, তাহলে তার মধ্য থেকে আমাদের গৌর কৃপা কৃষ্ণ কৃপা লাভ করা যাবে। যেটা যে ব্যবস্থাটা অন্য কোন যুগে ছিল না, সত্য যুগে ছিল না, ছিল না। সত্য যুগের ব্যবস্থা ছিল কি ধ্যান করতে হবে, হাজার হাজার বছর ধরে তোমাকে ধ্যান করে গোবিন্দের কৃপা লাভ করতে হবে। ত্রেতা যুগের ব্যবস্থা ছিল কি যজ্ঞ করতে হবে। হ্যাঁ, অনেক অর্থের প্রয়োজন, প্রকৃত ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ করতে হবে, তবেই তোমার যজ্ঞের ফল লাভ তুমি পাবে, তাহলে তো পাবে না। দ্বাপর যুগের ব্যবস্থা রইল কি অর্চন করতে হবে, সেবা করতে হবে, সেবার দ্বারা ভগবানকে সন্তুষ্ট করতে হবে। তো যে সেবাটা আমাদের কলিকালের কোন জীবের পক্ষে সম্ভব না। কি বাবা, আমি সাহার করে সেবা করলে ভগবান সন্তুষ্ট হবে না, সন্তুষ্ট হবে না। প্রকৃত কোন বৈষ্ণব, প্রকৃত কোন ব্রাহ্মণ আপনি এই কলিযুগে পাবেন, পাবেন না। মিথ্যেবাদী কোন রকম ফুল ছুটিয়ে দিয়ে মানে যেতে পারলে আমরা বাঁচি বাবা, এটাই হলো আমাদের ব্রাহ্মণ বৈষ্ণবের কাজ। সেখান থেকে আমরা পূর্ণ সঞ্চয় পাবো কি, কিন্তু তবু আমাদের করতে হবে, সেবার মধ্যে থাকতে হবে। তবু বৈষ্ণবকে আহ্বান করতে হবে, ব্রাহ্মণ ঠাকুরকে আহ্বান করতে হবে, কারণ এটা তোমার কর্ম, এটা তোমার ধর্ম। কারণ তাদের যদি আমন্ত্রণ না করো তাহলে তোমার ভক্তির উদয় হবে না, তোমার ভাবের উদয় হবে না, তাহলে তাদেরকে নিয়ে আসতেই হবে। তাহলে প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব এই কলিযুগে পাওয়া বড় কঠিন। যে কথা গৌর করে চিন্তা করলেন বাবা, তাহলে এরা করতে পারবে না সত্যের মতো ধ্যান, ক্রেতার মতো যজ্ঞ, দাপরের মতো অর্চন, সেবা। তাহলে কি করে এরা উদ্ধার পাবে? এই কলির মনুষ্যকে কেমন করে উদ্ধার পাবে? সে কথা চিন্তা করে সত্যের নারায়ণ ক্রেতা নাম দাপরের কৃষ্ণ তিনি কলিত হয়েছে চৈতন্য মহাপ্রভু। তো চৈতন্য মহাপ্রভু একটা কথা চিন্তা করলেন, যদি নাম দেওয়া যায়, অন্যান্য যুগে তো অনেক জাগ্রত ছিল, কিন্তু কলিকালে কোনো বাধা বিপত্তি থাকবে না বাবা, কোনো জাতের বিচার থাকবে না, কোনো উঁচু নিচু থাকবে না, বড় লোক গরিব লোক থাকবে না বাবা, কোনো বিচার থাকবে না। এই আসনটায় সবাই বসতে পারে। দেখছি না ও বড় লোক কি ছোট লোক, কি নিচু জাত কি উঁচু জাত, এটা কিন্তু দেখা হচ্ছে না বাবা। এখানে আজকে সবাই বসবে এবং সবাই হবে কৃষ্ণ ভক্ত। তাহলে এই আসরে বসে আমাদের একটাই পথ হবে, সেটা কি না হরিনাম কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম যদি কেউ শ্রবণ করতে পারে, হরিনাম যদি কেউ বদলে বলতে পারে, গাইতে পারে, তার মধ্য দিয়ে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। তারপরে এত সহজ উপায় অন্য কোনো যুগে ছিল না গো, ছিল কি ছিল? দেবঋষি নারদ প্রভুর মনে ওই প্রশ্ন জেগেছিল, যে প্রশ্নটা আমার মনে জাগে, আপনার মনে জাগে, যে হরিনাম তো আমরা সবাই করি,
তো আমাদের হরিনাম করলে কি লাভ সেটা তো আমরা কেউ জানি না। সত্যি কি হরিনাম করলে কোনো লাভ হবে? আমরা কি সত্যি উদ্ধার হয়ে যাব কি বাবা? তার প্রমাণ দিলেন দেখুন বাবা। নারদ মুনি একদিন হরিনাম গাইতে গাইতে বৈকুণ্ঠ ধামে অর্থাৎ ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলছে, নয় হরিনাম তো আমরা সবাই করি, কিন্তু হরিনাম করলে আমাদের লাভ কি? হ্যাঁ, তো এই কথা জানার জন্য নারদ প্রভু করলেন কি, প্রথম গেলেন কার কাছে? ব্রহ্মার কাছে, প্রজাপতি ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে কি বলছে, হে পিতা, আপনার কাছে এলাম, তা আপনি আমার একটা কথা বলতে পারেন? বলো কি কথা? বলছে, পিতা হরিনাম আমিও করি আপনিও করেন, আপনি চতুর্বদনে করেন, আমি এক বদনে করি। তা আপনি বলেন চতুর্মুখী ব্রহ্মা, তো যে ব্রহ্মা জগৎ সৃষ্টি করে সেই ব্রহ্মা চতুর্বদনে বসে বসে ভগবানের নাম গাইছে। তো পিতা একটা কথা বলুন, এই হরিনাম করলে লাভ কি হবে, ফল কি পাওয়া যাবে? হরিনাম আপনিও করেন আমিও করি, কিন্তু হরিনামের মাহাত্ম্য কি এটা তো আমার জানা নেই। বা এ কথা যখন ব্রহ্মাজিকে জিজ্ঞেস করলো, ব্রহ্মা তখন বলছে, সোনাপুত্র তুমি আমাকে জিজ্ঞেস করছো ঠিকই, কিন্তু এর মাহাত্ম্য কি সেটা কিন্তু আমি বলতে পারবো না। হরিনামের যে কি মহিমা, কি মাহাত্ম্য আছে, হরিনাম করলে যে কি হবে সে কথা আমি বলতে পারবো না। বা তো যখন ব্রহ্মা বলতে পারলেন না, এখন দেবঋষি মনে মনে ভাবছে আমি যাবো কার কাছে, কি বলবে আমার এই উত্তর? এ কথা চিন্তা করতে করতে এখন প্রজাপতি ব্রহ্মা বলছে, এক কাজ করে তুমি একজনের কাছে যাও। তিনি কে? না, যিনি বলেন পরম বৈষ্ণব। হ্যাঁ, তিনি বলেন কে? দেবাদিদেব মহাদেব। তুমি তার কাছে কি জিজ্ঞেস কর? চলে গেল কোথায়? কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেবের কাছে। তো মহাদেবের কাছে গিয়ে বলছে, বলো বলো মামা, হরিনাম করলে লাভ কি, হরিনামের মাহাত্ম্য কি, হরিনামের মহিমা কি? এই কথা যখন জিজ্ঞেস করছে, দেবাদিদেব মহাদেব ভোলানাথ বলে উঠল, শোনো শোনো, আমি পঞ্চবদনে রাম নাম করি, তো নামের যে কি মহিমা সেটা কিন্তু আমার জানা না, আমি বলতে পারবো না। হায় ভগবান! দেবর্ষি নারদ বলে, আপনি বলতে পারবেন না, আপনি পঞ্চবদনে হরিনাম করেন? বলে না। তাহলে যাবো কার কাছে? বলে এক কাজ করে, একজন বলতে পারে। তিনি কে? না, বৈকুণ্ঠপতি নারায়ণ। যার নাম তুমি তার কাছে যাও, একমাত্র তিনি তোমাকে বলতে পারেন। দেখুন বাবা, দেবঋষি নারদ তার এমনি যাচ্ছে না বাবা, তিনি যাচ্ছে আর বদলে বলতে বলতে যাচ্ছে, নারায়ণ 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 নারায়ণ
বৈকুণ্ঠপতি নারায়ণ বলে উঠল, কে তুমি? বলে, আমি দেবঋষি নারায়ণ। দেখি নারদ, তুমি এসেছো আমার কাছে, কোনো প্রয়োজন আছে কি? বলে, হ্যাঁ ঠাকুর, আপনার কাছে এলাম একটা কথা চিন্তা করে। কথাটা হলো কি, একটা কথা জানার জন্য সবার কাছে গেলাম, ব্রহ্মার কাছে গেলাম, দেবাদিদেব মহাদেবের কাছে গেলাম, কে বলতে পারছে। তা আপনার কাছে এসেছি, নিশ্চয়ই আপনি আমাকে বলবেন। বলে, কথাটা কি? বলে, জানার ইচ্ছে হয়েছে। হরিনাম আমিও করি, সকল ভক্তরা করে, কিন্তু হরিনামের মহত্ব কি? হরিনাম করলে আমরা কি ফল পাবো? কি এর মহিমা যদি একটু আমায় বলে। বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, দেবঋষি নারদ, ভুল করে তুমি আমার কাছে এলে গো, এ কথা তো আমি বলতে পারবো না। সে কি? আপনার নাম আমরা সবাই গাইছি, অথচ আপনি বলতে পারবেন না যে আপনার নামের কি মহিমা আছে? বলে, শোনো শোনো, আমাকে ভালোবেসে যারা আমার নাম গুণকীর্তন করে তারা তার মহিমাটা জানে, আমি তো জানি না। কি বলো? যার নাম আমরা ভালোবেসে গাই তার নামের যে কি মহিমা, যারা ভক্ত গেয়েছে তারা ছাড়া অন্য কেউ জানতে পারে বাবা? হ্যাঁ, তো তাকে জানা যায়, তার নামের কি মহিমা সেটা অনুভবেই তারা জানা যায়। তাহলে আমাকে ভালোবেসে আমার নাম গুণকীর্তন যারা করে, তবে তার কাছে যাও, আমি তোমাকে কথা বলতে পারবো। বলে, কে প্রভু? আমি তো ব্রহ্মার কাছে গেলাম, ব্রহ্মাজি বলতে পারলেন না। দেবাদিদেব মহাদেবের কাছে গেলাম, তিনিও তো বলতে পারলেন না। আপনার কাছে এলাম, আপনিও বলতে পারছেন না। তাহলে আমি যাবো কার কাছে? ভগবান নারায়ণ বলছে, একটা কাজ করো, তুমি জমলোকে যাও। সে কি ঠাকুর, কি অপরাধ করেছি আমি? কি এমন পাপ করেছি আমাকে জমলোকে যেতে বলছি? আর কোথাও পাঠাতে পারলে না, এবং জমলোক। হরিবল হরিবল হরিবল। এ ঠাকুর, আমি কি অপরাধ করেছি আপনি আমাকে জমলোকের কাছে পাঠিয়ে দিচ্ছেন? জমলোকে কারা যায়? কি বাবা, কারা যায় গো? যারা পাপ করে, অপরাধ করে, কি বাবা, তারা জম করিতে যায়। কিন্তু বলতে পারে, ঠাকুর আপনার চরণে আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, কত পাপ করেছি যে কারণে আপনি আমাকে জমলোকে পাঠিয়ে দিচ্ছেন? বলে, না 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 না, জমলোকে তোমাকে পাঠাচ্ছি তোমার শাস্তির জন্য নয়, তুমি পাপ করেছো বলে সেজন্য নয়। আমি তোমাকে জমলোকে পাঠাচ্ছি একমাত্র যমদূত তোমাকে বলতে পারে, কারণ পাপ পুণ্যের হিসেবটা তো উনি করে, তাই উনি তোমাকে বলতে পারে যে হরিনাম করলে তার মহিমা কি। তাহলে ঠাকুর আমাকে যেতেই হবে? বলে, হ্যাঁ যাও তো ভালো, না গেলে আরো ভালো। কারণ গেলে তুমি জানতে পারবে, আর না গেলে জানা যাবে না। হরিবল হরিবল। তো দেবঋষি নারদ ঠাকুর বলছে, হাই ভগবান, অবশেষে আমাকে জমপুরীতে যেতে হবে। বেশ, ঠাকুর যখন বলেছে একবার ঘুরেই আসি। হ্যাঁ, আজকে জমপুরীতে গেল আমার দেবঋষি নারদ প্রভু। জমলোকে যখন গিয়ে পৌঁছল বাবা, যমরাজা দেখতে পেল দেবঋষি নারদ প্রভু এসেছে। বাবা বাবা, বড় আনন্দ। এসে এসো ঠাকুর, কতদিন পরে এসেছো, বাড়িতে এসো। সুন্দর করে আসন পেতে দিয়েছে, সুন্দর আসনে উপবেশন করালেন বাবা, বসতে দিলেন। আসুন আসুন, অনেকদিন পরে আপনার দেখা পেয়েছি। হ্যাঁ, তো বৈষ্ণব আসছে দেখে আমার যমরাজা খুবই খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। এতদিন পরে আপনি আমার বাড়িতে এসেছেন, কত আদর, কত যত্ন, কত আপ্যায়ন বাবা। হ্যাঁ, কত কিছু দিয়ে পরিপাটি করে সেবা যত্ন করছে বাবা। এখন দেবঋষি নারদ প্রভু বলছে, শোনো যমরাজা, আপনার কাছে এলাম একটা কথা জানতে। কথাটা কি? বলে, হরিনাম তো সবাই করি, কিন্তু হরিনামের মাহাত্ম্য কি যদি একটু আমাকে বলে। যমরাজা বলছে, হায় হায় হায়, জমপুরীতে পাপ পুণ্যের বিচার হয়, যেখানে অপরাধীরা পাপীরা এসে সাজা পায়, সেইখানে আপনি এসেছেন হরিনামের মাহাত্ম্য জানার জন্য? বলে, আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনার জায়গা খুঁজে পেলেন না, একেবারে জমপুরীতে এসে হরিনামের মাহাত্ম্য জানতে এসেছেন? বলছে, বলুন না একটু দয়া করে, হরিনাম করলে তার মাহাত্ম্য কি, মহিমা কি? যমরাজা বলছে, ওটা আমি বলতে পারবো না,
বলতে পারবেন না? বলে না, ওটা তো আমার জানা নেই। হরিনাম করলে কি হয়, তার মহিমা কি, সে কথা আমার জানা নেই। পাপ করলে আমার কাছে আসি, আমি তাকে শাস্তি দিই। তো অদূর থেকে চিৎকার শোনা যাচ্ছে, বাবা চিৎকার করে ক্রন্দন করে, নরক যন্ত্রণা যারা ভোগ করছে তারা চিৎকার করে কাঁদছে, আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে উদ্ধার করো, আর সইতে পারি না। নরকে পড়ে পড়ে যারা কাঁদছে, চিৎকার করে ক্রন্দন করে কাঁদছে, ভগবানকে ডাকছে। জগতে যখন বেঁচেছিলি, যখন আমার আমার বলতে বলতে দিন যাপন করেছিলি, তখন ভগবানের কথা মনে পড়েনি। কিন্তু আজ যখন শাস্তি পাচ্ছে, আজ যখন নরক যন্ত্রণা ভোগ করছিস, তখন ভগবানকে ডাকছিস। কি গো মা, তখন কি ভগবান আসবে? না, আর আসবে না। বলে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটাটা বলে টিক টিক টিক, যে চলে না সময়ের তালে তাকে শতধিক শতধিক শতধিক। সময় চলে গেছে। আজকে যারা ক্রন্দন করছে, যারা চিৎকার করছে, দেবঋষি নারদ প্রভু বলছে, ঠাকুর যমরাজা কারা এমন করে চিৎকার করছে? বলছে কেন? এটা হলো যমপুরী, নরক যন্ত্রণা ভোগ করছি, তারাই তো চিৎকার করছে। এত চিৎকার, এত কাঁদছে তারা, আর যে থাকতে পারছে না। দেবঋষি নারদ প্রভু বললে, যমরাজা আপনি বলতে পারবেন না হরিনামের মাহাত্ম্য কি? বলে না। বেশ, আপনি যখন বলতে পারবেন না, আর এখানে থেকে লাভ নেই, আমি চলে যাই। দেবঋষি নারদ প্রভু যখন চলে যাচ্ছে, দূর থেকে ডাক দিচ্ছে, যমরাজা দাঁড়াও প্রভু। হে দেবঋষি নারদ প্রভু, একটু দাঁড়িয়ে যাও। বলি জমপুরীতে যখন এলে, একবার দেখে যাও জমপুরীটা কেমন। সর্বনাশ, আপনার সাহস তো বন্ধ না। আপনি আমাকে বলছেন জমপুরীটা দেখে যেতে, নরকটা দর্শন করতে? বলছে হ্যাঁ, একবার নরকটা দর্শন করে যা। কত চিৎকার, কত ক্রন্দন, কত মানুষ কাঁদছে, কেমন করে তারা শাস্তি পাচ্ছে, একবার যদি আপনি দেখে যেতে পারেন। তো দেবঋষি নারদ বলে, আমি কোনো পাপ করিনি বাবা, আর নরক দেখার আমার দরকার নেই, আমি চলে দিলাম। তারা যদি বিনয় করে যমরাজা বলছে, হে দেবঋষি নারদ প্রভু, একটিবার আপনি আমার নরকটা দর্শন করে যান। আপনি চলে যাবেন না, একবার নরকটা দর্শন করে যান। তো দেবঋষি নারদ প্রভু বলছে, এসে যখন করেছি, উপায় আর কিছু না, এক কাজ করি, একবার দেখেই যান। হ্যাঁ, তা প্রভু যখন যাচ্ছে, মানে না দেবঋষি নারদ যখন যাচ্ছে বাবা, তিনি কি এমনি এমনি চলে? কি গো মা, আমাদের মতো এমনি এমনি চলে যায়? ঘরের কথা বলতে বলতে, সংসারের কথা বলতে বলতে, কার শাশুড়ি কেমন, কার ভাসুর কেমন, কার স্বামী কেমন, এই কথা বলতে বলতে যায়? যায় না। তিনি যখন চলে, বদনে কি বলে? হরে কৃষ্ণ। দেবঋষি নারদ প্রভু যখন যাচ্ছে বাবা, বলে নরক দর্শন করতে যাচ্ছে, একটু নাম করতে করতে যান। যাচ্ছে, এখন বদলে গাইতে গাইতে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে। আচ্ছা, প্রভু নারদ অর্থাৎ দেবঋষি নারদ প্রভু গাইছে কৃষ্ণ নাম। কেন? বলে নরকে এসেছি, যেমন করে হোক না কেন নাম করতে করতে বেরিয়ে যাই বাবা। মায়েরা আপনারা করবেন না? সবাই মিলে গাইবেন তো? দেখি কারা কারা বলে, একটু হাত তুলে দেখান। তাদের ঘুম পাচ্ছে, তারা বলবে না? না, এখানে মায়েরা বলবে। বলবে? দেখতেই পাচ্ছি তো, সবাই বলবে। হ্যাঁ, তো চলুন, ঘুমকে তো ছেড়ে যাবে। ঘুমের বাবা ধারি নয় আমরা, আমাদের ধারি, কিন্তু আমরা ধারি না। তো চলুন সবাই একটু হাত তুলেই হরিনাম গাইতে গাইতে নারদ প্রভুর সঙ্গে আমরাও চলে যাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
আচ্ছা দুপুরের সেবা শান্তি ভালো হয়েছে? আচ্ছা এখনো সেবার ব্যবস্থা আছে, এখনো যারা আসছেন এসেছেন সবাই মিলে প্রসাদ সেবা করবেন। প্রসাদের ব্যবস্থা আছে, একটু জোরে বলা যাবে? কবে দিতে পারবে? সবাই মিলে উচ্চস্বরে গাওয়া যাবে তো? আহা, এত জোরে গাইবেন যেন নন্দীগ্রাম থানা থেকে পুলিশ আসে। হরিবল বলে ওখানে কি হচ্ছে বাবা, কি চিৎকার হচ্ছে, একটু গিয়ে দেখি। এত জোরে গাইবেন, গাইবেন তো? সবাই গাইবেন, চলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে রাম। জয় রাধে, হরিবল হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে বলো বলো চৈতন্য মহাপ্রভু কি বিদায় গৌরচাঁদ কি বিদায় আমরা তো দেখুন ভক্তবিন্দু বাবারা দেবঋষি নারদ প্রভু যখন নাম গাইতে গাইতে যাচ্ছে, এখন যেতে যেতে নাম গাইছে, পেছন থেকে যমরাজা বলছে এই যে হে দেবঋষি নারদ প্রভু আপনাকে আর নাম গাইতে হবে না। কেন? অপরাধ কি আমার? বলে আপনাকে নাম গাইতে হবে না, আপনি নাম বন্ধ করুন। কেন, কি হয়েছে? বলে ভালো করে তাকিয়ে দেখুন। নরকে যারা পড়ে পড়ে কাঁদছিল, নরক যন্ত্রণা যারা ভোগ করছিল বাবা, হরিনাম আস্বাদনে নরক থেকে সকল পাপী তাপী উদ্ধার হয়ে গোলক বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছে। প্রভু আপনাকে আর নাম গাইতে হবে না, সকল পাপীরা উদ্ধার দিয়ে চলে যাচ্ছে। প্রত্যক্ষ দর্শন করলেন দেবঋষি নারদ প্রভু। যেই দর্শন করেছে, নারদের অর্থাৎ দেবঋষি নারদ প্রভু নয়ন দিয়ে টকটক করে জল পড়ছে। আমি কি দর্শন করলাম, আমি কি দেখলাম নামের মহিমা। ছুটতে ছুটতে গেলেন বৈকুণ্ঠ ধামে নারায়ণের কাছে। প্রভু কে নারদ, তুমি এসেছো, উত্তর পেয়েছো, হরিনামের কি মাহাত্ম্য। বলে প্রভু সবই তো আপনি জানেন, যে কারণে আপনি আমাকে জলপুরীতে পাঠিয়ে দিয়েছে। বলে কি দেখলে তুমি? বলে কে ঠাকুর, তোমার নামেরই এমনই মহিমা যে নাম শ্রবণ করাতে সকল পাপী তাপীরা উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। তোমার নামের এমন মহিমা, এটা আমার আগে জানা ছিল না প্রভু। তবে তুমি তো সবই জানতে প্রভু, তবে কেন পাঠালে আমায় জলপুরীতে? প্রভু শ্রী নারায়ণ বলে, শোনো শোনো নারদ, আমি সবই জানি, কিন্তু জেনেও তোমায় জগলোকে পাঠিয়ে দিলাম। কেন জানো? আমি বললে কি তুমি বিশ্বাস করতে? আমি যদি তোমায় বলতাম যে হরিনামের এমনই মহিমা, সকল পাপ থেকে উদ্ধার করে গোলকে চলে যায়, এ কথা যদি তোমাকে বলতাম, তুমি কি বিশ্বাস করতে? না, এ কথা তুমি বিশ্বাস করতে পারতে না। তাই তোমাকে প্রত্যক্ষ দর্শন করালাম। হরিনামের এমনই মহিমা, নামের এমনই মাহাত্ম্য
যে নাম শ্রবণ করলে সকল পাপ থেকে মুক্তি লাভ করে গোলক বৈকুণ্ঠ ধামে চলে যাওয়া যায়। বিদায় গৌর প্রেমানন্দে যাইব। যে কারণে কলিযুগে হরিনামের ব্যবস্থা করলে। নাম এইব পরম ধর্ম, নাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি নাই। যতই অত্যাচারী হোক না কেন, যতই পাপাচারী হোক না কেন, জীবনে যদি কোনোদিন তার নিজের ভুলটা বুঝতে পেরে অর্থাৎ কুপথ ছেড়ে সৎপথে একবার এসে হরিনাম গাইতে পারে, সকল পাপ থেকে মুক্তি লাভ করে সে বৈকুণ্ঠ ধামে চলে যায়। হ্যাঁ গো মা, এর নাম হলো চেতনার উদয়, চৈতন্যের উদয়। আর যখনই চৈতন্যের উদয় হয় তখন কিন্তু ইহা জগৎ জড় জগতে এই মনটার পড়ে থাকে না বাবা গো, মনটা চলে যায় গোবিন্দ চরণে, রাধা মাধবের চরণে, আমার গৌর চরণে, আমার তো পেয়ে যায়। জীবনে চলার পথে আমরা প্রতিদিন এক ঝোড়া করে পাপ করছি বাবা, পাপের কোনো আমাদের সীমা পরিসীমা নেই। কিন্তু এই পাপী অত্যাচারীদের জন্য একটাই মাত্র ব্যবস্থা, সেটা হলো হরিনাম সংকীর্তন। তাহলে আজকে এখানে দুটো সেবা দিচ্ছে আমার জ্ঞানেন্দ্র বাবু, তাই না? দুটো সেবা, একদিকে প্রসাদ সেবা আর একদিকে হরিনাম সেবা। টাকা থাকলে গৌর আসে না, টাকা থাকলে হরিনাম ভিটে বাড়িতে হয় না বাবার সাথে। অনেক অনেক জীবনের পুণ্য সঞ্চয় থাকলে আমার করে বৈষ্ণব সেবা, ভক্ত সেবা এবং সেই সঙ্গে আমার গৌরের আগমন হয়, তা ব্যতীত হয় না। তাই গৌর জীবনে অনেক কষ্ট করেছি বাবা, জীবনে চলার পথে অনেক কষ্ট পেয়েছি। আজকে ভগবান দিন দিয়েছি, তার বাড়িতে হচ্ছে হরিনাম সংকীর্তন। সবাই মিলে আশীর্বাদ করুন, তিনি যতদিন থাকবেন যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ভগবান যেন তাকে কৃপা করে। হরিনাম বদনে গাইতে গাইতে, হরিনাম বদনে বলতে